নদিয়ার বেরো রামচন্দ্রপুর হাই স্কুলে বিজেপির বিক্ষোভ, চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। নদিয়া জেলার করিমপুর 1 নম্বর ব্লকের অধীন বেরো রামচন্দ্রপুর হাই স্কুলে চুক্তিভিত্তিক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন গ্রামের বিজেপি কর্মী এবং গ্রামবাসীরা। বিজেপির অভিযোগ 2021 সালে তৃণমূল পরিচালিত ম্যানেজিং কমিটির তরফে টাকা নিয়ে নিয়োগ হয়েছিল। সেই নিয়োগের শিক্ষকরা তাদের মাত্র 30% নাম্বার দেখে চুক্তিভিত্তিক শিক্ষকের কাজ দেওয়া হয়েছিল। বিজেপি কর্মীরা তারা অভিযোগ করেন যে ওই স্কুলে তখন তৃণমূলের ক্ষমতায় ছিল, কম নম্বর পেয়ে তারা কাজ করছিল, কিন্তু যাদের বেশি নম্বর ছিল তাদেরকে এই কাজে নেওয়া হয়নি। এই স্কুলে এই মাসে ইতিহাস চাকরি প্রার্থী তার কাগজ জমা করতে এসেছিলেন প্রধান শিক্ষকের কাছে, কিন্তু প্রধান শিক্ষক তিনি বলেন যে সেই কাগজপত্র তৃণমূল নেতাকে দেখাতে হবে, তাহলে স্কুলে অগ্রাধিকার দেবে। এই নিয়ে আজ স্কুল চলাকালীন বিজেপি কর্মী গ্রামবাসীরা বিক্ষোভ করেন। স্কুলে হেডমাস্টার মশাই অবৈধভাবে অযোগ্য শিক্ষক নিয়োগ করে রেখেছে। আমাদের গ্রামবাসীর তরফ থেকে ছাত্রদের স্বার্থে এবং স্কুলের স্বার্থে আমরা চাইছি ভালো শিক্ষক নিয়োগ করার জন্য। হেডমাস্টার বলছে আমি করব না, আমি যেটা করেছি সেটাই থাকবে। এটা হলো হেডমাস্টার মশাই নিয়োগ। নিশ্চয়ই হেডমাস্টার মশাই এদের কাছ থেকে পয়সা খেয়ে এইসব কাজগুলো করছে। অনৈতিক কাজের সঙ্গে হেডমাস্টার মশাই একদম সম্পূর্ণভাবে জড়িত। এরা 3-4 বছর আগে থেকে, মোটামুটি 3-4 বছর আগে থেকে নিয়োগ করে রেখেছে। আমাদের কোনো বক্তব্য শুনছে না এবং এরা হচ্ছে এখনো টিএমসির দালালি করে চলেছে। আমরা চাই ভালো শিক্ষক নিয়োগ হোক, স্কুলের স্বার্থে, ছাত্রদের স্বার্থে। অযোগ্য শিক্ষকগুলোকে এখান থেকে বের করতে হবে। আমার পরিচয়, আমার নাম অসীম কুণ্ডু, আমি 245 নম্বর বুথের বুথ প্রেসিডেন্ট, ভারতীয় জনতা পার্টির বুথ প্রেসিডেন্ট আমি। আমাদের কারণে বিক্ষোভ বলতে আমাদের স্কুলে অবৈধ অনৈতিকভাবে কিছু কন্ট্রাকচুয়াল কিছু স্টুডেন্টদের মানে এখানে নিয়োগ করা হয়েছে মাস্টার হিসাবে, শিক্ষক হিসাবে, কিন্তু এখানে বর্তমানে দেখা যাচ্ছে তাদের মানে শিক্ষাদানের যে মূল্যায়নটা একদম ন্যূনতম এবং হেডমাস্টার এখানে ওনার ইচ্ছা মতন এবং পূর্বের যে ম্যানেজিং কমিটি ছিল তাদের মাধ্যমে অনৈতিকভাবে এখানে শিক্ষক নিয়োগ করেছে। এদের সম্পূর্ণ বাদ দিতে হবে এবং পুনরায় মেধার ভিত্তিতে, সঠিক মেধার ভিত্তিতে এদের নিয়োগ করতে হবে, সেই দাবি আমরা রাখছি। হেডমাস্টার এখানে ন্যূনতম মানে মিড ডে মিলও এখানে চালায়, সেই বিষয়ে আমরা এর আগেও জানাতে এসেছি, ওনার কোনো সঠিক প্রতিক্রিয়া পাইনি। এবং এখানকার আমাদের জনপ্রতিনিধি একজন আছে টিএমসি, তার কথা শুনে স্কুল চালাচ্ছে, তার পক্ষপাতিত্ব হিসাবে স্কুলটা পরিচালনা করছে। এবং আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে স্কুলে আমরা আছি এবং এখানে আমরা দাবি জানাই যে স্কুলে সঠিক এখানে শিক্ষক নিয়োগ করতে হবে এবং মেধার ভিত্তিতে এখানে মানে শিক্ষক নিয়োগ করতে হবে, এই দাবি রাখছি আমরা সকলে রামচন্দ্রপুরবাসী হিসাবে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এই দাবিটা রাখছি। ধন্যবাদ। আমার নাম প্রবীর কুমার রাজক, আমার পরিচয় হচ্ছে আমি এই বুথের বুথ সভাপতি এবং আমি একজন কার্যকর্তা বিজেপির পুরনো। হাই স্কুলে চুক্তিভিত্তিক শিক্ষকের যে দুর্নীতি হয়েছে এবং যারা কম মার্ক আছে তাদেরকে নিয়ে নিয়োগ করা হয়েছে, আর একজন ইতিহাস পদপ্রার্থী শিক্ষক আছে, তার নিয়োগের কাগজপত্র প্রধান শিক্ষক আপনার কাছে দেখাতে বলেছেন, কি বলবেন এ প্রসঙ্গে? আমার কাছে দেখানোর কোনো প্রশ্নই নাই। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমাদের কাছে কোনো কাগজপত্র আসেনি। কোনো প্রার্থী যদি বলে থাকে সেটা ভুল বলেছে, আমাদের কাছে কোনো কাগজপত্র জমা হয়নি। স্কুলে চুক্তিভিত্তিক শিক্ষক কি কোনো নিয়োগ হয়েছে, দুর্নীতি হয়েছে? না, কোনো দুর্নীতি নাই। ধারাবাহিকভাবে কয়েকজনকে পার্ট টাইম রাখা হয়েছে। তাদের মার্ক কি কম আছে? তাদের সেই সময় তো মার্ক তখন তাদের ভালো ছিল, তাদের নেওয়া হয়েছে। এই বিজেপিটা কিন্তু অভিযোগ করছেন যে এখানে দুর্নীতি হয়েছে। না, এখানে কোনো দুর্নীতি হয়নি। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি 1 নম্বর ব্লক, করিমপুর 1 নম্বর ব্লকের শিক্ষা কর্মদক্ষ। কোন পার্টির? তৃণমূল পার্টির। কি নাম আপনার? আমার কাউসার আলী শেখ। যে রামচন্দ্রপুর, সেখানে পর্যাপ্ত শিক্ষকের যথেষ্ট অভাব নেই বললে চলে। একসময় এখানে কিছু কন্ট্রাকচুয়াল নেওয়া হয় এবং নিয়েছে অতীতে,
তো এখানে কন্ট্রাকচুয়াল নেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রভাবে প্রভাবিত। হেডমাস্টার সম্পূর্ণভাবে টিএমসি দালালি করছে আমরা দেখছি। আমাকে এদিকে গত 3 বছর ধরে নেওয়ার কথা, কিন্তু বারবার নিয়ে কথা বলে নেয় না, কারণ এখানকার যে কমিটি সে সাধারণত টিএমসি পার্টির দ্বারা পরিচালিত। গত 2-1 দিন আগে আমাকে নেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু নেওয়ার কথা বলা হলো, দেখা গেল যখন নেবে সেই দিন সকালবেলায় আমার কাগজপত্র টিএমসির এক স্থানীয় যে দালাল তাকে নেওয়ার কথা বলছে। কিন্তু বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার সঙ্গে রাজনীতির যে একটা একত্রীকরণ চেষ্টা, সেটা কি মানা যায়? সেটা কখনোই মানা যায় না বর্তমানে। তাই আমি হেড স্যার এখানে সম্পূর্ণভাবে পার্টির ক্যাডার বা দালালদের দ্বারা পরিচালিত। আজকে অভিযোগ জানানো হওয়া সত্ত্বেও সে তার সত্ত্বেও তা মানতে চাইছে না। আর কোন পার্টির নেতা ছিলেন? উনি সাধারণত টিএমসি পার্টির নেতা, যার দ্বারা তিনি প্রভাবিত। হ্যাঁ। সে কি পারে কাগজপত্র দেখাতে? না, কখনোই পারে না। কিন্তু হেড স্যার তার সত্ত্বেও সম্পূর্ণ অনৈতিকভাবে সেই পার্টির ক্যাডারের কাছে কাগজপত্র জমা দেওয়ার কথা বলছে। নিয়োগ হবেন তাই কাগজপত্র দেখাতে বলেছেন, তাই তো? হ্যাঁ। আপনার পরিচয়? মাসাদুল শেখ, আমি এখানকার পদপ্রার্থী এক শিক্ষক হিসাবে, প্রাক্তন স্টুডেন্ট, এবং আমার রেজাল্ট বেশি। গ্রামবাসী এবং বিজেপি নেতৃত্ব অভিযোগ তুলছেন যে এখানে মানে নীতি না মেনে এখানে দুর্নীতির সহযোগে এখানে নিয়োগ হয়েছে, এবং এই নিয়োগ হওয়ার পর নতুন যারা মানে নিয়োগ হবে তাদের প্রাপ্ত নাম্বার থাকা সত্ত্বেও তাদের নিয়োগ করাচ্ছেন না, এবং যাদের কম নাম্বার আছে তাদেরকে নিয়ে স্কুলে নিয়োগ করেছেন। কি বলবেন এই বিষয়ে? এবার আমি বলি, এখানে নিয়োগ হয়েছে অনেক আগে, 2021-22 যে টিচারগুলো চলে গেছে হায়ার সেকেন্ডারি, তাদের পোস্টগুলো স্কুলকে বজায় রাখার জন্য, ক্লাসগুলো যাতে ছাত্রদের দেওয়া যায় সেই জন্য তখন আমাদের কমিটি ছিল, কমিটির তরফে তখন নিয়োগ হয়েছে। আমাদের যে কন্ট্রাকচুয়াল যেগুলো আছে তাদেরকে নিয়োগ করা হয়েছে। তখন যা যা কাগজ জমা পড়েছিল সেইগুলোর ভিত্তিতে করা হয়েছে। এবার শেষের দিকে একটা ইতিহাস আবার উচ্চশ্রীতে চলে গেল এক ম্যাডাম, তাহলে ভ্যাকেন্ট থাকলে তো সেইটা আমাদের পড়াবে কে, টিচার না থাকলে। সেইখানে আমরা একজনকে নিয়েছি, যেটা আমাদের কমিটি অ্যাপ্রুভ করেছে। এখন ম্যানেজিং কমিটি নেই, কিন্তু যাকে অ্যাপ্রুভ করেছেন তার ডকুমেন্ট দেখতে তৃণমূলের নেতার কাছে আপনি নাকি পাঠিয়েছেন, এটা কতটা সত্য? এটা সত্য তা বলতে, তিনি হলেন শিক্ষা কর্মাধ্যক্ষ করিমপুর 1 ব্লকে। তিনি স্কুলগুলো দেখেন, আমাকেও বলেছে যে মাস্টারমশাই স্কুলগুলো যাতে চলে সেইভাবে আপনি ই করেন। এবার তার সাথে তো আমার একটু কথা বলতেই হয় কোনো কিছু সিদ্ধান্ত নিতে গেলে। হ্যাঁ, সরকার ম্যানেজিং কমিটি গেছে, এখন কেউ নাই। কিন্তু এখন আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ হয়েছে, যেটা এসআই দায়িত্ব পেয়েছেন, কিন্তু আমিও তাকে চিঠি করেছি, তিনি এখন আসেনি। বললো মর্নিং সেশনে যাওয়াটা সম্ভব হচ্ছে না, আমার ডে হোক, যেমন আগামীকাল থেকে আমাদের ডে সেশন শুরু হয়ে যাবে, তখন উনি আসবেন। কালকেও আসতে পারে বা 2 দিন পরে আসতে পারে, সেটা আজকে আমি ফোন করবো, উনি আমাকে আজকে ফাইনাল বলবেন যে কালকে আসবেন না 2 দিন পরে আসবেন। উনি আসলে বিজেপি সরকার এসেছে, তার সত্ত্বেও তৃণমূলের হাতে স্কুল দেখার দায়িত্ব আছে? না না, স্কুল দেখার দায়িত্ব না, এখানে কোনো তৃণমূল বা কোনো পার্টির তা নয়। সেটা হলো কর্মাধ্যক্ষ যিনি আছেন তার তো একটা দায়িত্ব এখন রয়েছে, যতদিন না উনি চলে যায়, সেটা তো স্বাভাবিক কথা। প্রশাসনের তিনি তো একটা অংশ অবশ্যই বিডি অফিসে, তাকে যা একেবারে আমি অবজ্ঞা করছি তাও না, তাকে খুব একটা। আবার এখানে যারা আসছেন জনসাধারণ, তারা 2টো কাগজ দিয়েছেন, তো সেইটা তো আমি ইমিডিয়েট এখনই তাদের আমি নিয়ে করতে পারি। তাহলে আমার চার্জ নিক এসআই সাহেব, যিনি ডিডিও বা অ্যাডমিনিস্ট্রেটর হয়েছেন, হওয়ার পরে ওনার সাথে পরামর্শ করে উনি যদি বলে যে হ্যাঁ মাস্টারমশাই আপনি চেঞ্জ করতে পারবেন, কারণ আমি একা কিছু না, একা কোনো প্রতিষ্ঠানের একা কিছু না, হয়তো দায়িত্বপ্রাপ্ত থাকেন। চাকরি প্রার্থীর কাগজ তৃণমূল নেতা দেখার অধিকার আছে না? উনি দেখবেন কেন? উনি শিক্ষকের মধ্যে দেখার দায়িত্ব পাঠায়নি। আমাকে বলেছিল আপনি আমাকে একটু, ও যদি আসে আমার আসতে পারবেন, এইটুকুই আমি বলেছি। তাছাড়া তো ওকে চাকরি প্রার্থীর অভিযোগ আপনি নাকি তাকে পাঠিয়েছেন সেই নেতার কাছে? না, তার কাছে পাঠাবো কি জানি। নিয়োগে যে দুর্নীতি হয়েছে এটা মানছেন না। আপনার পরিচয়? আমি এই স্কুলের প্রধান শিক্ষক। কি নাম আপনার? রামপদ বাড়ই।